বাংলাদেশের ছাত্র আন্দোলনের ফলে সে দেশে এখন অস্থির পরিস্থিতি চলছে। দেশে কারফিউ জারি রয়েছে, স্কুল কলেজ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে সে দেশের নানা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যায়। বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির ফলে ভারতীয় ছাত্রছাত্রীরা সমস্যার মধ্যে পড়েছে। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সহায়তার জন্য এগিয়ে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন এবং দেশের অন্যান্য জায়গায় থাকা ভারতীয় সরকারি হাই কমিশন। ভারতীয় হাই কমিশন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, বাংলাদেশের যে সকল ভারতীয় ছাত্রছাত্রী এবং কাজের সূত্রে রয়েছেন তারা যেন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হন। পরিস্থিতিতে পার্শ্ববর্তী ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়। অস্থির পরিস্থিতির মধ্যে ইন্টারনেট সহ নানা পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে। এর ফলে ভারতের যে সকল ছাত্রছাত্রী সে দেশে পড়াশোনা করতে গিয়েছে তারা যেমন একদিকে উদ্বিগ্ন হয়ে পড়ে, পাশাপাশি তাদের পরিবারের পরিজনরাও চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে ভারতীয় হাই কমিশনের সহায়তায় বাংলাদেশ থেকে ছাত্রছাত্রীদের নিরাপদ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ত্রিপুরা রাজ্যের রাজধানী আখাউড়া সীমান্ত সহ অন্যান্য সীমান্ত দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা ভারতে আসছেন। শুক্রবার থেকে ছাত্রছাত্রীদের আসা শুরু হয়েছে। শনিবার আখাউড়া সীমান্ত দিয়ে প্রচুর ছাত্রছাত্রীরা দেশে ফিরে আসেন। এদিন আখাউড়া সীমান্ত দিয়ে যে সকল ছাত্রছাত্রীরা আসেন তাদেরকে বাংলাদেশ পুলিশ বিশেষ নিরাপত্তা দিয়ে সীমান্ত পর্যন্ত পৌঁছে দেন। সীমান্তের ভারতীয় ভূখণ্ডে পৌঁছলে বিএসএফ এর তরফে তাদেরকে হালকা টিফিন এবং জল খাবার দেওয়া হয়। ছাত্রছাত্রীরা সংবাদ মাধ্যমকে জানায়, বাংলাদেশের জাতীয় হাই কমিশন, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফ তাদেরকে যথেষ্ট সহায়তা করেছে। এই জন্য তারা সকলকে ধন্যবাদ জানান। এদিকে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার্স ডিআইজি রাজীব অগ্নিদ্রোহী সংবাদ মাধ্যমকে জানান, আখাউড়া সহ রাজ্যের অন্যান্য সীমান্ত দিয়ে 2 দিনে প্রায় 1.5 শতাধিক ভারতীয় ছাত্রছাত্রী নিজ দেশে ফিরে এসেছেন। शिवांश गई। अब बांग्लादेश पे क्या करते हो? आई एम स्टूडेंट इन बांग्लादेश। मैं सेकेंड ईयर में हूँ, मैं MBBS कर रहा हूँ। वहाँ पे क्या प्रॉब्लम होता है? ब्राह्मणबाड़िया में एज सच प्रोटेस्ट चल रहे थे, सो एंड तो वी वेंट फीलिंग सेफ, तो हमने एम्बेसी से रिक्वेस्ट करी, सो एंड दे सेंड देयर पर्सनस ओवर देयर, तो उन्होंने एस्कॉर्ट करा हमें यहाँ तक, स्पेशली BSF ने, इंडियन BSF ने। सो BSF को बहुत ज़्यादा थैंक यू हमारी तरफ से, बिकॉज दे प्रोवाइडेड अस विद फूड एंड एवरीथिंग। एंड जैसे लाइक कुछ बच्चों का लाइक वीज़ा प्रॉब्लम्स थी, तो उन्होंने वो भी उसमें भी हेल्प करी, तो वी वुड लाइक टू थैंक देम। लाइक बांग्लादेश के इंटरनेट और फ़ोन का हालत क्या है? इंटरनेट और फ़ोन नहीं लग रहा था बांग्लादेश में, तो वो लाइक हमें लाइक फ़ोन्स लग रहे थे, वो भी सिर्फ लोकल फ़ोन्स लग रहे थे, उससे ज़्यादा नहीं। ब्यूरो रिपोर्ट एज भारत लाइव 24 आवर्स।